কলকাতার জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। সংখ্যালঘু কমিশন দপ্তরে এলেন মূলত কেন? দেখুন, বেশ কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। শুধু নয়, রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। কোনো জায়গায় লিঙ্গুইস্টিক মাইনরিটি তো, কোনো জায়গায় রিলিজিয়াস মাইনরিটি, এই আক্রমণ চলে যাচ্ছে। এই আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য, এবং ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনরিটি কমিশনকে চিঠি করেছি, কিছু প্রতি উত্তর পেয়েছি, সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি। এখানে একটা ডেপুটেশন দিয়েছি। আপনারা জানেন তালদির ঘটনাটা, যার বাড়ি ঘুটিয়ারি শরীফে নৃশংসভাবে খুন করলো যারা, তারা এখনো অনেক গ্রেফতার হয়নি। সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি। বনগাঁতে পুলিশের মারে অভিযোগ এক বৃদ্ধার মারা গিয়েছে, সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটাও জানতে চেয়েছি। মালদা থেকে, মালদার বাড়ি ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল উড়িষ্যাতে, শুধু কথা বলার জন্য আর লিঙ্গুইস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেসরা সম্ভবত, তাকেও মারধর করা হয়েছে। গত পরশুদিন উত্তরপ্রদেশ পুলিশ 13 জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে, কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষপেটিয়া বলে তাদের অত্যাচার চলে। এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের পশ্চিমবাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল, তাকে 2 দিন আটকে রাখে থানাতে, বাংলাদেশি বলে। বৈধ কাগজপত্র দেখানোর পরেও তাকে ছাড়েনি। যখন খবর পাই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি, কোর্ট, তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও, কোর্টে বুঝে নেবে। যখন আমি কোর্টে উকিল রেডি করেছি, খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানেই 400 টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এই 400 টাকা নিয়েছে, কোনো তার এগেনস্টে কোনো রিসিপ্ট কপিও দেয়নি। তো এই সমস্ত একাধিক ঘটনা, আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে পরিচা গাঙ্গুলি থেকে শুরু করে, নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সে সংখ্যালঘু পরিবারের। এই ঘটনা ঘটে যাচ্ছে, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা রোধের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনরিটি কমিশনের সে জানতে চেয়েছে। আজকে আমি একা এসেছি, ডেপুটেশন দিয়েছি। এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনরিটি কমিশন শীত ঘুমায়, তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না, হাজার নওশাদ সিদ্দিক এখানে দাঁড়াবে। প্রয়োজনে যদি মাইনরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয়, তাহলে এই অফিস তুলে দেওয়া দরকার, অফিস বন্ধ করে দেওয়া দরকার, তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার। কারণ একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় মাস গেলে কম করে 1 কোটি টাকার উপরে খরচ আছে। তারপরেও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি মাইনরিটিরা না সেফ থাকে, চাই লিঙ্গুইস্টিক মাইনরিটি হতে পারে, রিলিজিয়াস মাইনরিটি হতে পারে, সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে। উত্তর কি পেলেন? মাইনরিটি কমিশনের চেয়ারম্যান স্যার ছিলেন, সেক্রেটারিয়েট 2 জন মেম্বার ছিলেন, তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন, কিছু কিছু তিনারা কাজ করেছেন। আমি প্রশ্ন করেছি তাদেরকে, আপনারা সুও মোটো করছেন না কেন? ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে সুও মোটো করেছি। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।